হজরত ইউনুস আলাইসাল্লাম যখন তার এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি সমুদ্রপথে যাত্রা করার জন্য একটি নৌকায় চড়লেন। মাঝ সমুদ্রে যাওয়ার পর হঠাৎ করেই চারপাশ অন্ধকারে ছেয়ে গেল এবং শুরু হলো প্রচণ্ড ঝড় তুফান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। নৌকার আরোহীরা আতঙ্কিত হয়ে পড়লেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কেউ আছে যার কারণে আজ আমাদের ওপর এই বিপদ নেমে এসেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে বের করবেন। লটারিতে পরপর ৩ বার হজরত ইউনুস আলাইসাল্লামের নাম উঠে এলো। আল্লাহর ইচ্ছা বুঝতে পেরে তিনি নিজেই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে বিশাল আকৃতির একটি মাছ তাকে গিলে ফেলল। তবে আল্লাহ তাআলা মাছটিকে সতর্ক করে দিয়েছিলেন যেন তার নবীর শরীরে কোনো ক্ষত না লাগে বা এক ফোঁটা রক্তও না ঝরে। মাছের পেটের সেই অন্ধকার কামরায় বসে হজরত ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং এই দোয়াটি পাঠ করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই করুণ প্রার্থনার আওয়াজ আকাশ পর্যন্ত পৌঁছাল তখন ফেরেশতারা বলে উঠলেন, হে আমাদের পালনকর্তা, এটি তো খুব চেনা একটি কণ্ঠ, এই কান্নাও আমাদের পরিচিত, কিন্তু এটি আসছে কোথা থেকে? আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন এটি তার নবী ইউনুসের কণ্ঠ। এরপর আল্লাহর অশেষ রহমত হল, তিনি মাছটিকে আদেশ দিলেন যেন তাকে নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়। মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পর হজরত ইউনুস আলাইহিসসালাম মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। পরবর্তীতে আল্লাহর হুকুমে এই 4 রাকাত নামাজই আমাদের জন্য আসরের নামাজ হিসাবে ফরজ করা হয়।